তো এখন তো চলতেছে রজব মাস শেষ, শাবানের শুরুর দিক, কথা বলেন ঠিক কিনা? কাজেই এই যে রজব মাস আসার পর থেকে রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করা, রমজানুল মুবারকের মাসকে মিস করা, রমজানুল মুবারকের মাসের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা, এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতমণ্ডিত সুন্নাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং হাদিসে স্পষ্ট এসেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই হাদিস রিওয়ায়াত করছেন যে কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউসুমাহু শাবানুন থুম্মা ইয়াসিলুহু বিরমাদানা। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাসসমূহের মধ্যে সবথেকে প্রিয় মাস, রোজা রাখার জন্য সবথেকে প্রিয় মাস হচ্ছে এই পবিত্র শাবানুল মুআজ্জম। এবং এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতে করতে রমজানুল মুবারকের সাথে মিলে যেতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে পবিত্র শাবান এটি অত্যন্ত বরকতমণ্ডিত একটি মাস, কথা বলেন ঠিক কিনা? এটি অত্যন্ত বরকতমণ্ডিত একটি মাস। কাজেই এই মাসের যে সুন্নাহ সমূহ আছে, আমাদের যে সমস্ত করণীয় সমূহ আছে, তন্মধ্যে উল্লেখযোগ্য করণীয় যেটি, সেটি হচ্ছে রমজানুল মুবারককে মিস করা। বলে না, রমজানুল মুবারককে মিস করা মানে রোজা আসতেছে এরকম একটা প্রস্তুতি গ্রহণ করা, রোজা আসতেছে এরকম একটা আমাদের মধ্যে প্রিপারেশন তৈরি করা। এটা হচ্ছে এই মাসের বড় উত্তম এবং অত্যন্ত প্রয়োজনীয় পালনীয় একটি বরকতপূর্ণ আমল। আল্লাহ যেন এই আমলটা আমাদেরকে করার তৌফিক দান করুন। দেখেন, রোজা আসবে, এটা আপনি মিস করতেছেন, মনে মনে আনতেছেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন, সবকিছুতে আপনার ভিতরে একটা আস্তে আস্তে পরিবর্তন আসতেছে। এটা আপনার কোনো টাকা খরচ হচ্ছে না, পয়সা খরচ হচ্ছে না, বরঞ্চ আমার নবীর বরকতমণ্ডিত একটি সুন্নাহ আদায় হয়ে যাচ্ছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তো আমাদের দেশে অনেকেই শুধুমাত্র শবে বরাতের রোজা রাখার জন্য ওই চাঁদের 14 তারিখ 15 তারিখ কিংবা 13, 14, 15 তারিখ রোজা রাখবার জন্য আর অন্যান্য দিন সমূহ রোজা রাখে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস জুড়ে রোজা রাখতেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এই মাহে শাবানুল মুআজ্জমের মধ্যে রোজা রাখার মাধ্যমে বিভিন্নভাবে যেন এই মাসের সুন্নাহ সমূহ আমরা আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে।